নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি জন্ম, মৃত্যু আর বিবাহ এই তিনটি কি আগে থেকেই ঠিক করা থাকে? চলুন দেখে নেওয়া যাক এর উত্তরে শ্রীকৃষ্ণ কি বলেছেন। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, জন্ম, মৃত্যু ও বিবাহ এই তিনটি গুরুত্বপূর্ণ জীবনের ঘটনা হিসাবে বিবেচনা করা হয়। এই ঘটনাগুলিকে প্রায়শই ভাগ্যের নিয়ন্ত্রণে থাকা হিসাবে দেখা হয়, যা আগেই লেখা থাকে। শ্রীকৃষ্ণ কি বলেন তা দেখে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন। তিনি বলেন যে এই ঘটনাগুলি ভাগ্যের দ্বারা নির্ধারিত হয় না, তবে ব্যক্তির কর্ম দ্বারা নির্ধারিত হয়। ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, তুমি তোমার কর্মের ফলে যা পাও তাই পাবে। তোমার কর্মের নিয়ন্ত্রণ তুমি করো, ভাগ্যের নয়। এই উক্তিটি আমাদের বোঝায় যে ব্যক্তির কর্মগুলি তার জীবনের ঘটনাগুলিকে নির্ধারণ করে। জন্ম, মৃত্যু, বিবাহ সহ সমস্ত কিছুই ব্যক্তির অতীত কর্মের ফল। এবার আপনাদের মধ্যে অনেকেই বিশ্বাস করতে পারে যে এই সব কিছু, যেমন জন্ম, মৃত্যু ও বিবাহ, সব কিছুই আপনার ভাগ্যের দ্বারা নির্ধারিত হয়, আপনার কর্মের দ্বারা নয়। আবার অন্যরা মানতে পারে বা বিশ্বাস করতে পারে যে এই সব কিছুই মানে জন্ম, মৃত্যু ও বিবাহ আপনার কর্ম দ্বারা নির্ধারিত হয়, ভাগ্যের দ্বারা নয়। তবে এখানে শ্রীকৃষ্ণের কথায় আমরা যা বুঝতে পারি যে এই তিনটি ঘটনা, জন্ম, মৃত্যু ও বিবাহ, সব কিছুই আপনার কর্ম দ্বারা নির্ধারিত হয়, ভাগ্যের দ্বারা নয়। তাই কখনোই ভাগ্যকে আপনি দোষ দেবেন না যে আমার ভাগ্য এরকম তাই আমার এই পরিণতি হলো, আমার ভাগ্য এতটাই খারাপ, এতটাই বাজে যে আমার আজকে এই পরিণতি হলো। বন্ধুরা, সবসময় মনে রাখবেন, আপনার ফল আপনার কর্ম দ্বারা প্রদান হয়। আপনি যে কর্ম করবেন সেই কর্ম অনুযায়ী আপনি তার সমান ফল পাবেন। তাই সবসময় ভালো কর্ম করার উদ্যোগ নিন, নিজেও ভালো কর্ম করুন, অন্যকেও ভালো কর্ম করতে শেখান এবং বোঝান। তো চলুন বন্ধুরা, এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সব হবে। মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে তোলো যাতে সবাই আশ্রয় নেয় কিন্তু ছুঁতে পারবে না। রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে, হিংসা মানুষকে অমানুষ করে তোলে, আর মিথ্যুক ব্যক্তিকে সকলে অবিশ্বাস করে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।